আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। স্যান ডিয়েগোর একটি ফেডারেল বিল্ডিংয়ে গত সপ্তাহে দম্পতিরা গিয়েছিলেন গ্রিন কার্ডের ইন্টারভিউ দিতে। তারা ভেবেছিলেন এই ইন্টারভিউ তাদের আমেরিকান জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রত্যেক দম্পতির একজন ছিলেন আমেরিকান আর অন্যজন বিদেশি নাগরিক। স্টিফেন পল এসেছিলেন তার ব্রিটিশ স্ত্রী এবং 4 মাসের শিশুকে নিয়ে। অড্রি হেস্টমার্ক এসেছিলেন তার জার্মান স্বামীকে নিয়ে প্রথম বিবাহ বার্ষিকীর কয়েকদিন আগে। জেসন কর্ডেরো এসেছিলেন তার মেক্সিকান স্ত্রীকে নিয়ে। এটা হওয়ার কথা ছিল একটি আনন্দময় মাইল ফলক, পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার শেষ ধাপ। কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেডারেল এজেন্টরা ঢুকে বিদেশি জীবন সঙ্গীকে হাতকড়া পরিয়ে নিয়ে গেলেন। কেটি পলকে আইস আটক করে একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়, যেখানে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন দমন অভিযানে শত শত মানুষ এরই মধ্যে আটক আছেন। স্টিফেন পলকে তার চাকরি স্যান ডিয়েগো কান্ট্রি শেরিফস ডিপার্টমেন্ট থেকে ছুটি নিতে হয়েছে, কারণ তিনি সন্তানের দেখাশোনা করবেন এবং স্ত্রীর মুক্তির চেষ্টা চালিয়ে যাবেন। কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন শহরের ইমিগ্রেশন আইনজীবীরা একই ঘটনা দেখছেন। গ্রিন কার্ড ইন্টারভিউ শেষে বিদেশি জীবনসঙ্গীদের গ্রেপ্তার। শুধু স্যান ডিয়েগোতেই 12 নভেম্বর থেকে এখনও পর্যন্ত ডজন খানেক বিদেশি স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান আইনজীবী অ্যান্ড্রু নিয়েটর। অনেক দম্পতি ইন্টারভিউতে আইনজীবী নিয়ে যান না, তাই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আইস কোনো সরকারি সংখ্যা প্রকাশ করেনি। বিদেশি স্বামী স্ত্রীরা ট্যুরিস্ট বা বিজনেস ভিসার মেয়াদ অতিক্রম করেছেন এরকম বলা হচ্ছে। যদিও সবার কাগজপত্র জমা দেওয়া ছিল, মেডিকেল পরীক্ষায় পাশ ছিল, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল, কেউই অপরাধী ছিলেন না, কেউই অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেননি, সবারই এমপ্লয়মেন্ট অথরাইজেশন ছিল। USCIS এর মুখপাত্র ম্যাথিউ জে ট্রাগেসার বলেছেন, যদি কারো বিরুদ্ধে ভিসা লঙ্ঘন বা অন্য কোনো ইমিগ্রেশন সমস্যা থাকে, অফিসে গিয়ে তাদের গ্রেপ্তার করা যেতে পারে এবং এসব অভিযান সাধারণত আইসি পরিচালনা করে থাকে। কিন্তু আইনজীবীরা বলছেন দম্পতিরা ঠিক সেই প্রক্রিয়ায় মেনে চলেছেন যা সরকার নিজেরাই নির্ধারণ করে দিয়েছে। আইনজীবী জোহানা কিয়ামি বলেছেন, 25 বছরের ক্যারিয়ারে তিনি এমন কখনো কিছুই দেখেননি। 1986 সালের কংগ্রেসের আইন অনুযায়ী যে বিদেশি স্বামী স্ত্রী আইনসম্মতভাবে আমেরিকায় প্রবেশ করেছেন, তাদের ভিসার মেয়াদ শেষ হলেও বিবাহের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার সম্পূর্ণ বৈধ। বাইডেন প্রশাসনের সাবেক USCIS কর্মকর্তা ড্যাং র্যান্ড বলেছেন, কংগ্রেস পুরোপুরিভাবে স্পষ্ট এরা গ্রিন কার্ড পাওয়ার যোগ্য, কিন্তু ট্রাম্প প্রশাসন কোনো নতুন নীতি ঘোষণা না করেই গ্রেপ্তারের গতি বাড়িয়ে দিয়েছে। র্যান্ড আরও বলেন, কোনো এক্সিকিউটিভ অর্ডার, কোনো নতুন রেগুলেশন কিছুই ঘোষণা করা হয়নি যা পরিবারগুলোকে সতর্ক করতে পারত। ট্রাম্প প্রশাসনের গণবিতরণের উদ্যোগে বিপুল সংখ্যক অফিসার যোগ হলেও লক্ষ্যমাত্রা পূরণে হতাশা বাড়ছে। স্যান ডিয়েগো সহ বিভিন্ন অঞ্চলে আইসের নেতৃত্বে রদবদল হয়েছে, যা এই নতুন কড়াকড়ি পদক্ষেপকে ত্বরান্বিত করেছে। এর আগে সাধারণত গ্রিন কার্ড ইন্টারভিউতেই বা ইন্টারভিউর কিছুদিন পরই অনুমোদন দেওয়া হতো। অড্রি হেস্টমার্ক এবং তার স্বামী টমাস বিলগার 20 নভেম্বর ইন্টারভিউ দিতে যান। তাদের প্রথম বিবাহ বার্ষিকী আসছে। তারা ভেবেছিলেন গ্রিন কার্ড তাদের উদযাপনকে আরও বিশেষ করে তুলবে। জার্মানির টমাস বিলগার ব্যবসার কাজে স্যান ডিয়েগোতে যাতায়াত করতেন। সেখানেই অড্রির সঙ্গে পরিচয় এবং প্রেম হয়। 4 বছর সম্পর্কের পর 22 নভেম্বর 2024-এ তারা বিয়ে করেন। টমাসের জোরে কাউবয় থিমে বিয়ের অনুষ্ঠান উদযাপিত হয়। ইন্টারভিউতে তারা হাওয়াইতে টমাসের বাবা মায়ের সঙ্গে ভ্রমণের ছবি থেকে শুরু করে লিজ, ব্যাংক স্টেটমেন্ট, বিল সব জমা দেন। রুটির প্রশ্নের শেষে অফিসার জিজ্ঞেস করেন, টমাস কখনো ভিসা ওভারস্টে করেছেন কি না। টমাস সত্যি কথাই বলেন। এর ঠিক পরেই অড্রির ভাষায় হঠাৎ মুখোশ ও বুলেট প্রুফ ভেস্ট পরা 3 জন বন্দুকধারী ঢুকে পড়ল এবং বলল টমের নামে ওয়ারেন্ট আছে। টমাসকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। টমাসকে একবার স্যান ডিয়েগোর ডাউনটাউনের বেসমেন্টে, আবার ডিটেনশন সেন্টারে সরানো হয়েছে। অনেক আমেরিকান স্বামী স্ত্রী আইনজীবী নিয়োগ করে জামিন চেয়ে আবেদন করেছেন। মুক্তি পেলেও তাদের মামলা ইমিগ্রেশন কোর্টে যাবে, যেখানে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। 26 বছর বয়সী জেসন কর্ডেরোর স্ত্রী লুদমিলা মেক্সিকান নাগরিক, ডিটেনশন সেন্টারে প্যানিক অ্যাটাকে ভুগছেন। জেসন বলেন, একটু একটু করে তারা এগিয়ে যাচ্ছিলেন। আইস যখন লুদমিলাকে হাতকড়া পরায়, এমনকি ইন্টারভিউ নেওয়া হয়, USCIS অফিসারও কেঁদে ফেলেন। তার গহনা খুলে ছোট ব্যাগে রেখে জেসনের হাতে দেয়।
স্টিফেন পল এবং কেইটি পলের ইন্টারভিউর সময় আইএস ঢুকে কেইটিকে শিশুসহ গ্রেপ্তার করে। আইনজীবী জোহানা কিয়ামি ফোনে সংযুক্ত ছিলেন। তিনি বারবার আপত্তি জানান। স্টিফেন বলেন, এমনকি এজেন্টরাও তাকে জানিয়েছেন তারা এই গ্রেপ্তারের সিদ্ধান্তের সঙ্গে একমত নন, কিন্তু অর্ডার মানতেই হবে। আইনজীবী সঙ্গে সঙ্গে ফেডারেল কোর্টে মামলা করেন। এরপর হঠাৎ সরকার কেইটির গ্রিন কার্ড অনুমোদন করে এবং তাকে মুক্তি দেয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।